দেখো চিকেনটা কত ভালো করে হয়েছে, দেখো অনেক সুন্দর না? দেখতেই সুন্দর। আমার তো দেখেই পেটের মধ্যে খিদা বেড়ে গেছে। ওফ, আবার উপরে এরকম বাদাম দেওয়া আছে। তো খাবা না? এই যে দেখো তোমার জন্য এক বল জামাই আনা খাবার আসছে। তোমার শ্বশুর বাড়ি থেকে তো জামাই বউ দেয় নাই, এই জন্য এখান থেকে দিচ্ছে জামাই ভোজ। আসো আসো আসো, তোমাকে জামাই ভোজ খাওয়াই। আর কে কে আসছে দেখাই। এই যে দেখো এই চিকেনটা দেখছো? আল্লাহ, আমি সাদা জামা পরে খাইতে বসলাম কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখো তুমি এটা অনেক লাইক করবা। এটার নাম কি দেখি তো? এটার নাম মনে হয় চিকেন বাহুবান। বাহুবান অনেক সুন্দর। এটা সারপ্রাইজ ফাইন ফাইন বলতে বলতে তারপরে আসছে জর্দা। আজকে তো আমার খাবারটা, রাতের খাবারটা সেই জম্পে, মানে সেই জমবে। তারপরে আসছে এখানে পুডিং আসছে। হিয়া এই যে কি করতেছে? এন্ড এখানে হচ্ছে পাটিসাপটা আসছে। আমি কোনটা রেখে কোনটা খাবো কনফিউজড হয়ে গেছি। বাট আমি আমার এই হাতাগুলো টাইনা দাও তো। আমি 2 হাত ভরে ফেলছি, আমাকে টিস্যু দাও। ও চিকেনটা সবার আগে খাবো। তারপর তুমি খাবা? তারপর আমাকে একটা চামচ দাও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? একজন লিখছে আমাকে পার্সেল পাঠান। এটা আমার জামাইয়ের জন্য আসছে, জামাই আনা খাওয়া। ও খাওয়ার আগে আমি একটা কাবাবে কামড় দিয়ে রাখছি। এত রাতে ডিনার করছো আইরিন আফরোজ আপু? আমার এটা তো তাও কম রাত। আমার নর্মালি ডিনার করতে করতে 2টা 3টা বাজে। আমি বাসায় এসে 2টা 3টার সময় কাজ সেরে। অনেক 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 জোস। এটার জন্য অন্য চামচ আন। এটা হচ্ছে পুডিং। এটা হচ্ছে কেক পুডিং। অনেক অনেক মজা। রাজিয়া জি আপু, জি আপু অনেকগুলো অ্যাভেলেবেল আছে। তুমি যে 2750 টাকার একটা ফ্রক পরছিলা থাইল্যান্ডের, ওই ড্রেসটা অ্যাভেলেবেল আছে? জি আপু অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ। এত মজা এই রোস্টটা তো আমার অনেক মজা। কাবাবটা অনেক মজা ছিল। তুমি কিন্তু সেই মিস করতেছো জানা। তুই রাখস না রে বাবা। আপু আপু শুরু করছিস কেন? আবার মিষ্টির উপরে রাখছে। সাদিয়া লিখছে আমার ফ্রিজের সামনে কি করো? হ্যাঁ, আমি তো খাবারটা তোমার বাসায় খাইতেছি। আচ্ছা, খাবারগুলো অনেক টেস্ট, একদম ট্রু রিভিউ। এটা অনেক মজা। আল্লাহ, স্পেশালি রোস্টটা তো আমি শুধু শুধু খাই ফেলবো। আমি রোস্টটা তো লাইক করি না, বাট এই রোস্টটা অনেক মজা। মানে অনেক জায়গায় আছে না, বাবারে হিয়া মনে বলছে মজা, মানে আসলে মজা। আমার বোন ও সব কিছুতে না না না, সব খাবারে ও না না না। ওর কোনো কিছুতে ওর হ্যাঁ শুনবেন না। ও এখন ওনার পুডিং কেকটা খাচ্ছে আর ও বলতেছে আসলে অনেক মজা হয়েছে। একদম ট্রু রিভিউ এটা। সাদিয়া তোমার বাসার ফ্রিজের সামনে খাইতাছি। তোর পেট করব কি? পেট ব্যথা করবো? এই আমার জামাই আর সহ্য করতে পারলো না, প্লেট নিয়ে চলে আসছে। দেখো আমার তোমার চেহারাটা মানুষের। আচ্ছা, ফ্রিজের মধ্যে দেখা গেছে তুমি যে প্লেট নিয়ে আসতো।
থ্যাংক ইউ এভরিওয়ান। আমিও খাবো, অনেক মজা। এবং এই মজার খাবারগুলো আসছে, আমি খাইতে খাইতে পেজের নামও বলে গেছি, সিন ফুড বাকেট। সিন ফুড বাকেট থেকে এই যে আমি দেখেন তাদের পেজটাকে ট্যাগ করে দিছি এবং লিঙ্কও দিয়ে দিছি। আপু এত মজা হয়েছে আপনার রান্না, আমি একদম সত্যি কথা, আমি কখনো রোস্ট এত খাই না, আমার হাজবেন্ড জানে এটা, বাট অনেক মজা হয়েছে এটা। সবাই শর্ট, সবাই চিকেন খাও। কথা বলে বলে খাইলে চকচক শব্দ হবে। আপনার বিরক্তকর লাগলে আপনি হ্যালো হাই বাই বাই। আমি তো কথা বলতেছি আর খাইতেছি, কারণ আমার তো লাইভের মধ্যে তো চুপ করে থাকলে মানুষ তো আর আমার লাইভ দেখবে না। আমাদের কথা বলে বলে খাইতে হবে। রান্নাটা পাঠাইছে হচ্ছে সিন নিউ সিন ফুড বাকেট থেকে, নিউ সিন ফুড বাকেট পেজ থেকে, নিউ সিন ফুড বাকেট পেজ থেকে। যে অনেক মজা, আমি তো পুরো একটা রোস্ট খেয়ে ফেলছি। আনসার মি জান্নাতি নূর, কি আনসার দিব আপু, কি আনসার দিব বলেন? সাগরিকা ইকবাল লিখছে, আপু কলিজা অনেক ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে ওদের এই জামাই ভোজের সাথে, এটা হচ্ছে ওদের জামাই ভোজের বল, এই বলের সাথে এই রোস্টটা এই প্যাকেজে আছে, ঠিক আছে? আচ্ছা, ফারহানা ইয়াসমিন লিখছে, আপনার জামাই অনেক ভালো মনের মানুষ, নওগাঁ থেকে ডাকনাম শিল্পী। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? সেদিন রাতে আপনার খাবার দেখে ওই পেজ থেকে আমি খাবার অর্ডার করছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তাহমিনা জলি আপু, যাক আলহামদুলিল্লাহ আপু, তার মানে আমি ভালো রিভিউ দিচ্ছি, তাই না? পায়েল খুশিদ আপু লিখছে, আজকে তোমার একটা লাইভ দেখলাম, সেই ধুইয়া দিছো যে কাস্টমারদের যারা অনেক হেসেল করে, আমরা ছোট পেজ ওনারা ওইসব মাঝে মাঝে ফিল করি, তোমাকে অনেক ধন্যবাদ আপু, হেভি ডলা দিছো। আমি আবার ভালো ডলা দিতে পারি। তোমার লাইভ অলওয়েজ দেখি, খুব ভালো লাগে। আফরিন টুম্পা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখছেন, অনেক অনেক মজা। দেখো তুমি খাও, নাহলে পরে কিন্তু পাবা না, আমি সবটা খাই ফেলাবো। আমার মতো কারা কারা মুরগির হাত দিয়ে খেতে ভালোবাসেন বলেন দেখি? মাহিদুল ব্যাপারী লিখছে, আমি তোমাকে চুম্মা। মাহিদুল ব্যাপারী আমাকে লিখছে, আমি তোমাকে চুম্মা। আমার জামাই কিরকম ফেস করছে জানেন? মনে ভাবতেছে, বাবারে পাগল বেটা, বেডির কাছে একবার আইসা পর দেখ কি হয় তোর অবস্থা। আপু আমি একটা হোয়াইট ড্রেস অর্ডার করতে চাচ্ছি, প্রাইস জানতে চাচ্ছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। আপু রাত 12টা বেজে গেছে তো, এখন আমাদের রিপ্লাই অফ আছে, কালকে সকাল থেকে আবার রিপ্লাই পাবেন। আমি একটু পোলাওটা নেই, পোলাওটা দেখেই আমার মনে করেন যে জিব্বা দিয়ে একদম পানি বের হয়ে যেতেছে। আমি আবার পোলাওয়ের সাথে কিচমিচ খাই না, এটা আমার মানে পার্সোনাল, আমি কিচমিচ পছন্দ করি না খাইতে। এই একটা বন প্লেট দে তো আমাকে। বলে দিছে। বাম হাত দিয়ে খাচ্ছি না, বাম হাত দিয়ে খাচ্ছি না। যারা বাম হাত দিয়ে মনে করতেছেন, আপনাদের জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি বাম হাত দিয়ে খাচ্ছি না, ঠিক আছে? আমি এটা ডান হাত দিয়ে খাচ্ছি। আপনারা বুঝেন না যে বাম হাত দিয়ে খাচ্ছি না ডান হাত দিয়ে খাচ্ছি। আমি ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করছি, এই জন্য আপনাদের মনে হচ্ছে এটা বাম হাত দিয়ে খাচ্ছি। এক গরু বলদে লেগছে, ওয়াক তু বাম হাত দিয়ে খাই কি করে, এই যে দেখ এভাবে খাই, এই যে দেখ বাম হাত দিয়ে কিভাবে খাই, যে দেখ এইভাবে খাই। আরে কতবার ক্লিয়ার করবো? ক্লিয়ার করতে করতে দান বাইরে যেতেছে। আমি কি চাকরি নিচ্ছি ক্লিয়ার করার? আবার মন চলে বাম হাত দেখাবো, মন চলে ডান হাত দেখাবো, তোদের কি? ক্লিয়ার করতে করতে জান শেষ হয়ে যেতেছে। কতবার বলছি যে ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করলে ডান হাতকে বাম হাত মনে হয়। কথাটা তো ভালোভাবে বলা যায়, ওয়াক থু ছি, এগুলো কি? এসব মানুষ ভালো ব্যবহার ডিজার্ভ করে না।
কথাটা সে আমাকে ভালোভাবে জিজ্ঞাসা করতে পারতো যে আপু তুমি কি বাম হাত দিয়ে খাচ্ছ না ডান হাত দিয়ে খাচ্ছ। এসব মানুষ ভালো কথা ডিজার্ভ করে না। টনি আপু কোমর ব্যথা কমছে? একদমই কমে নাই আপু। অদৃশ্য অনুভূতি, আই লাভ ইউ, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি রাজশাহী থেকে বলছি, তোমার জন্য রাজশাহীর আম পাঠাবো, তোমার অ্যাড্রেস দাও আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি যে বলছেন এটাতে আমি খুশি হয়েছি। আল্লাহ, এই চিকেনটা দেখাই, এটা হচ্ছে পেজের নাম হচ্ছে নিউ সিন ফুড বাকেট। এই যে এই চিকেনটা অনেক অনেক মজা। এই চিকেনটা খাইতে অনেকটা চিকেন তান্দুরি, এটা মানে চিকেন তান্দুরি, হ্যাঁ তান্দুরি চিকেন, এটা হচ্ছে তান্দুরি চিকেন। আমি দেখছি নাম না দেখে খাইতেছি তান্দুরি চিকেন। এটা 600 টাকা, একটা ফুল চিকেন 600 টাকা। বাট আমি তান্দুরি চিকেন অনেক লাইক করি, অনেক মজা অনেক মজা। একবারটা লিখছে এটা কোন ধরনের ভদ্রতা, আমার ঘরে খাবার নাও থাকতে পারে, বুড়া বয়সে আর খাবার গিলতে পারবে না, রাক্ষস। বুড়া বয়সে খাবার গিলতে না পারলে তোর মুখ দিয়ে গিলবো, খুব কষের ঘরে খুব কষ। হ্যাঁ বেয়াদব গুলা কোথাকার। তুই নিজে যে মিনিমাম ভদ্রতা জানো না, আমি তোমার কাছ থেকে কি ভদ্রতা শিখবো। তান্দুরি চিকেনটা অনেক মজা হয়েছে, ওটা শুধু শুধুই খাওয়া যাবে। নিউ সিন ফুড বাকেট, প্রত্যেকটা খাবার অনেক মজা, প্রত্যেকটা খাবার মজা। চোখ বন্ধ করে তাদের পেজে অর্ডার দিবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, চোখ বন্ধ করে তাদের পেজে অর্ডার দিবেন, খাবারগুলো প্রত্যেকটা মজা। এরকম করো না, এরকম করলে আমি লাইভ করতে পারি না, কারণ আমি লাইভে অলওয়েজ এভাবে কথা বলি। আপু ভাইয়া তো মনে হয় সবসময় আতঙ্কে থাকে, আপনি যে রাগী থাকে মনে হয়। ও পাত্তাই দেয় না আমাকে, ও কোনো পাত্তাই দেয় না, ও ওর মুড নিয়ে থাকে। কি ওগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কোনো পাত্তাই দেয় না। আমার বউয়ের জন্য পোশাক কিনছি তোমার দোকান থেকে, মিরপুর 2, মাইদুল ব্যাপারী, থ্যাংক ইউ। সিলভি সাজ্জাদ তায়া লিখছে ইউ রক, থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার, আমি আরো খাবো। এই সারপ্রাইজ, তুমি ওই রুমে যাও। আপু পোলাওটা আসলে একদমই, আপুর পোলাওয়ের টেস্টটা মানে অনেক মজা, মনে হচ্ছে আমি বিয়ে বাড়ির পোলাও খাচ্ছি। আমি একটু খাবো। ডায়েট করেন না আপু? আরে কিসের ডায়েট, সারাদিন কাজ করতে করতে জান বের হয়ে যায়, রাতের বেলা টেবিলের মধ্যে এসে যখন খাবার সাজানো পাই তখন আর আমার কোনো হুঁশ থাকে না। আমি আর একটু রোস্ট নেই, তোমার জন্য রাখবো না। লাইভে মনে হচ্ছে আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন, ফজিলাতুন জিলানি আপু। না আপু, আমি ডান হাত দিয়ে খাচ্ছি। লাইভটা তো ফ্রন্ট ক্যামেরা থেকে করা হয়, এই যে ধরেন এটা যদি একটা ফোন হয়, এই ফোনের এই সামনের ক্যামেরা দিয়ে লাইভটা করা হয়, এভাবে করা হয়, এই যে এইভাবে। তো সামনের ক্যামেরাতে সবকিছু উল্টা উল্টা লাগে, এই জন্য। এই যে যারা ভালো করে আমাকে প্রশ্ন করবেন তাদেরকে ভালো করে উত্তর দিব, আর যারা অল্প ফালতু খারাপ করে প্রশ্ন করবি তো ওদেরকে একদম দিবি, দেখবি ধরে কি করবি। জানো আমি কিন্তু খায় ফেলাইতেছি। আপু আপনার রোস্টটা আসলে অনেক অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। দুইটাই মজা হয়েছে, তান্দুরি চিকেনটা মজা হয়েছে, রোস্টটাও মজা হয়েছে। অনেক গ্রেভি হয়েছে। আপু দুলাভাইকে একটু দেখেন, আপনার খাওয়া দেখে তার এক্সপ্রেশনটা কিরকম হয়। মোহাম্মদ তাইবুল্লাহ খান, ওর এক্সপ্রেশনটা এরকম, ওখানে বসে বসে আমাকে এরকম করে দেখতেছে।
ও আর ভাবতেছে বাপ রে বাপ কি মহিলা রে বাবা। অবশ্য ও ভাবা ভাবির কিছু নাই, ওর অভ্যাস হয়ে গেছে আমার সাথে থাকতে থাকতে, আমার এইসব দেখতে দেখতে ওর শেষ। আরো খাওয়া অনেক মজা, হ্যাঁ আসলে অনেক মজা, রাগী হতে পারে কিন্তু মার মনটা অনেক ভালো হয়। শাহনাজ সুলতান আপু থ্যাংক ইউ আপু, লাভ ইউ আপু, লাভ ইউ। আর কে জান্নাত সুমি হাই আপু, হ্যালো ডিয়ার আপু, আমার একটা হেল্প দরকার, আমার হাজবেন্ড একটা জব দরকার, তুমি কি হেল্প করতে পারো? তোমাকে সবসময় অন্যদের হেল্প করতে দেখি তাই বলি। আপনি একটু সিভি নিয়ে আমাদের পুলিশ প্লাজার আউটলেটে পাঠাই দিন, সিভিটা দিয়ে। হিয়া মোরে লাইভটাকে একটু প্রপারলি শেয়ার দাও তো। অনেক ইয়াম্মি, অনেক ইয়াম্মি। আর এটা দেখেন, এটা অনেক মানে দেখলেই মনে হচ্ছে এটা অনেক, আসলে এটা আমি এইভাবে দেখাইতে পারতেছি না, এটা অনেক গ্রেভি আর অনেক মজা, সবকিছু একদম পারফেক্ট মতো হয়েছে। জাস্ট এটা বলতে পারতেছি, আমি আবার রান্না বাড়ার ব্যাপারে একটু কম বুঝি, বাট খেয়ে যা অনেক মজা, এটা বলতে পারতেছি। আফরিন টুম্পা আপু লিখছে তোমার বেবি কয়টা, পার্সোনাল কোয়েশ্চেন করছেন। আচ্ছা কোনো অসুবিধা নেই আপু, আমার বেবি 2টা। এই যে আরেকজন লিখছে ছি তুমি বাম হাতে খাও। এই যে আপনার না বুঝে একটা কমেন্ট করে ফেলেন না উল্টা পাল্টা, তখন মেজাজটা কেমন লাগে বলেন? আপনারা তো বুঝেন না, অশিক্ষিত মূর্খ, এজন্য এটা একটা সমস্যা। এক কথা কতবার বোঝাবো আপনাদেরকে? বোঝানোর জন্য কি আমি একটা চাকরি নিচ্ছি? আমার পরে এই ড্রেসটা রিস্টক হয়েছে, ওকে, এই জন্য এই ড্রেসটা পরে খাইতে বসছি। এই ড্রেসটা রিস্টক হয়েছে, ড্রেসটা অনেক সুন্দর, অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবার। লাইভ দেখে অনেকেরই খিদা লাগছে, অনেকে আমাকে কমেন্ট করতেছেন। অর্নি পূর্ণা খান আপু আপনি বারবার একটা কমেন্ট লিখতেছেন যে ফারিয়াস মিররের সাথে আমার কি সমস্যা হয়েছে, কেন আমাদের দুজনকে একসাথে লাইভে দেখছেন না? ওকে ফাইন আপু, ফারিয়া আপুর সাথে আমার কোনো সমস্যা হয় নাই। ফারিয়া আপু আমাদের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করতো, আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, পরে আমাদের আর চুক্তি রিনিউ করা হয় নাই, বিকজ আমাদের সকল লাইভ আমি নিজে করি, আমার বিজনেসকে এখন আমি নিজে প্রমোট করি। এই জন্য আমরা এখন এই মুহূর্তে শুধু ফারিয়া আপু না, কোনো লাইভ প্রেজেন্টারের সাথে কাজ করছি না। বুঝতে পারছেন আপু? ওর সাথে আমার কিচ্ছু হয় নাই, ওর সাথে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই। কাজ একসাথে কাজ করছি না দেখেই মানে যে অনেক কিছু হয়ে গেছে এরকম না। তোমার কাছে সিভি পাঠানোর ঠিকানাটা আবার বলেন। তারপর হারুনুর রশিদ আপনার গরম গরম কথাগুলো খুব ভালো লাগে, তাই আপনার লাইভ দেখি, থ্যাংক ইউ। আমারও খাইতে মন চাইতেছে, তাই সিবা বিনতে তাজনীর আপু খেয়ে ফেলেন, আপু খেয়ে ফেলেন, রান্না করেন, রান্না করা লাগবে না, সরি। নিউ সিন ফুড বাকেটে জাস্ট ইনবক্স করে ফেলেন, নিউ সিন ফুড বাকেটে জাস্ট ইনবক্স করে ফেলেন। দেখেন ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিছি, ওদের অর্ডার করলে কালকে এই খাবার পেয়ে যাবেন। ওদের খাবারগুলো অনেক মজা, প্রত্যেকটা খাবার মজা। স্পেশালি আপু আমি আপনাকে বলবো আপনার সবগুলো খাবার মজা, বাট রোস্টটা অনেক মজা ছিল। সিন ফুড বাকেট থেকে যে আপুটা দেখছেন লাইভটা, নিউ সিন ফুড বাকেট থেকে যে আপুটা লাইভটা দেখছেন, আমাকে পানি দে তো, গ্লাসে পানি দে। লাইভ প্রেজেন্টের দরকার কি? তোমার লাইভে তো অনেক ভিউ হয়। আলহামদুলিল্লাহ আপু, মারিয়া মামুন আপু আলহামদুলিল্লাহ আপু, তোমার খাবার দেখে আমারও ক্ষুধা লাগছে। সুচিত্রা দাস আপু থ্যাংক ইউ আপু। ক্ষুধা লাগলে আপনারা নিউ সিন ফুড বাকেটে ইনবক্স করে ফেলেন, ওদের খাবারগুলো অনেক মজা ছিল। স্পেশালি আমি তো রোস্টটা অনেক খেলাম, কাবাবগুলো অনেক মজা ছিল। আরেকটা কাবাব খাই, ওই এখন কাবাবগুলো একটা বোলের মধ্যে এরকম
এই যে এক বোলের মধ্যে এরকম 4টা ডিম পাচ্ছেন, সাথে এরকম হচ্ছে যে আপনার কাবাব পাচ্ছেন 4টা, সাথে একটা রোস্ট, পুরো একটা আস্ত মুরগির রোস্ট পাচ্ছেন। পুরো প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা। অনেক অনেক রিজনেবল, অনেক অনেক রিজনেবল। তারপরে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তুমি এটা, এই যে দেখো, তুমি এটা টেস্ট করো, এটা টেস্ট করো, দেখো অনেক মজা। আমার জামাই চুপি চুপি বসে জর্দা খাইতেছে, রুমের মধ্যে চুপি চুপি বসে সে জর্দা খাচ্ছে। এটা একটু খাই। এটার প্রাইস পড়ছে কত? এটা হচ্ছে চিকেন বাউবান, 70 টাকা পিস, পার পিস 70 টাকা। ও অনেক রিজনেবল। আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে খাই। বেশি নিয়ে ফেলছি মুখে। ক্যামেরায় যে ডানকে বাম মনে হয় এটাই জানে না এরা কেমন মানুষ। শুভ আলী সেটাই। তারপর আপু সুন্দর করে জিজ্ঞাসা করতে পারে যে আপু তুমি কি বাম হাতে খাচ্ছ? কে না, ওরা কিরকম উল্টাপাল্টা প্রশ্ন করে দেখেন, মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন কেমন লাগে? বলবে ছি হ্যান ত্যান। মিনমিন রহমান আপু লিখছে, আপু কিছু মনে করবে না, সেদিন ফারিয়া আপু তো লাইভে অনেক কিছু বললো আপনার ব্যাপারে। আপনি কেমনে বুঝলেন আপু আমার ব্যাপারে বলছে? সে কি আমার নাম ধরে বলছে? বলেন, সে কি আমার নাম ধরে বলছে? এনিওয়ে, কেউ যদি বলেও আমার 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 তো কিছু করার নাই, তাই না? সম্ভবত আপনাকে প্রথম দেখলাম লাইভে, একবারে ন্যাচারাল আর স্বাভাবিকভাবে তৃপ্তি নিয়ে খেতে ভালো লাগছে। ফাতেমাতুর জোহরা, ও অ্যাজ এ কর্পোরেশনে ফারিয়াপু খুব তৃপ্তি নিয়ে খায়, দেখলেই লোভ লাগে। হ্যাঁ রে ভাই, খাবার খাবো, এত নাটক করার কি আছে? খাবার খাবো নর্মালি যেমন করে খাই, বক বক করতে করতে ওরকম করে খাবো। এই যে দেখেন আমার জামাই হচ্ছে যে ভাগ বসিয়ে বসিয়ে খাচ্ছে, এখন আমার সে আরো খাবারও নিবে। তার হাতের জন্য আমার ক্যামেরা কিছুই দেখা যাচ্ছে না, তার হাতের ফাঁক দিয়ে আমি আমার মুখখানা দেখাই। অনেক খেয়ে ফেলছে আজকে, প্রচুর। আপু সত্যি আপনার কথাগুলো মন দিয়ে শুনি। রবিউল হাসান, আমার ভালো লাগে, আমি টাঙ্গাইল থেকে দেখছি। আর হ্যাঁ আপু, আমি আপনাকে টাঙ্গাইল থেকে অরিজিনাল চমচম খাওয়াবো, এটা আমি মন থেকে বলছি। 2 দিন আগে বা পরে আমি সামনাসামনি দেখা করতে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শাহিন একটা লিখছে, খাবারটা খুব ফিল নিয়ে খাচ্ছেন, ইনশাল্লাহ আমি অর্ডার করবো। হ্যাঁ আপু, একটা জিনিস মনে রাখবেন, আমি এমন একটা মানুষ যে কখনো মিথ্যা রিভিউ দিব না বা নকল রিভিউ দিব না, কারণ আমি এটা টাকা খায় লাইভ করতেছি না, স্পষ্ট কথা। আমি কিন্তু এই লাইভটা টাকা খেয়ে করছি না, আমি এই লাইভটা না করলেও পারতাম। যে খাবারগুলো আমাকে পাঠাইছে, আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেখেন, এই যে এতগুলা খাবার পাঠাইছে, আমার জায়গায় অন্য কেউ হইলে এটা এসে লাইভে এসে খাইতো না, বলতো 1 ঘন্টা, আমার 1 ঘন্টার কত দাম? আমার 1 ঘন্টার দাম 30,000 টাকা, 40,000 টাকা। আমি লাইভ করছি 5,000 মানুষকে, ঠিক আছে? তো এই 5,000 ভিউয়ার্স নিয়ে যদি কেউ এসে লাইভ করতো আর এরকম মানে এতগুলা খাবার নিয়ে লাইভ করতো, তো ওইটার জন্য মিনিমাম এই পেজ থেকে 30 থেকে 35 অথবা 40,000 টাকা পেমেন্ট চাইতো। বাট আমি চাইলে, অথবা কেউ যদি কাউকে খাবার গিফট পাঠায়, বড় জোর ছবি তুলে আপলোড দিয়ে দিত, ঠিক আছে? যে ছবি তুলে একটা রিভিউ দিয়ে দিত যে অমুক পেজ থেকে খাবার আসছে, আপনারা সবাই কিনেন। আমি কিন্তু কখনোই কারো কাছ থেকে টাকা নেই না, ঠিক আছে? সারপ্রাইজও খাইতেছে বাবা, আমার ছেলেও খাচ্ছে বাবা। আমি আগে যাচাই করি পেজটা ভালো কিনা, ভালো হইলে আমি রিভিউ দেই, এবং সম্পূর্ণ ফ্রিতে
সম্পূর্ণ ফ্রিতে করে দেই, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে আমি ইয়ে করে দেই। তো এখানে কোনো বিষয় নাই যে আমি এখানে টাকা নিচ্ছি, টাকা খেয়ে আমি খারাপ জিনিসকে ভালো বলবো বা এরকম কোনো ব্যাপার নাই। এই জিনিসটা, খাবারটা আসলেই মজা, যেটা ভালো জিনিস সেটাকে অবশ্যই ভালো বলতে হবে। তার খাবারটা আসলে মজা, আর ওই দিন যার খাবার খেয়েছিলাম তার খাবারটা মজা ছিল। এখন তার মানে এই না যে একজনের খাবার মজা আরেকজনের খাবার মজা হবে না, দুইজনই ভালো রাঁধুনি। ওই দিনের খাবারটা মজা ছিল, আজকের খাবারটা অনেক মজা। দুই টাইপের রান্না, বাট দুইটা রান্নাই মজা। কিন্তু এখানে মানে আপনারা 100% শিওর থাকতে পারেন আমি আপনাদেরকে একটা প্রপার 100% একটা মানে রিভিউ দিচ্ছি, যেখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নাই। টাকা এরকম না যে আমি টাকা খায়া কোনো রিভিউ দিচ্ছি। আমি কখনোই কোনো লাইভের বিনিময়ে বা কোনো প্রমোশনের বিনিময়ে কেউ বলতে পারবে না যে আমি তার কাছে কোনো প্রকার টাকা নিছি বা কোনো। আমি তো বলি যে কেউ আমাকে জিনিস পাঠালে আমি আরো রাগ করি যে কেন পাঠাইছেন, আপনি ওটা নিয়ে যান, বা আমি আপনার লাইভ করে দিই, আপনি তারপর লাইভের পরে নিয়ে যান। এখন খাবারটা এরকম একটা জিনিস, এটা যদি খাবার না হতো আমি লাইভ করে দিয়া ওনাকে ফেরত দিয়ে দিতাম যে আপনি নিয়ে যান। এখন খাবার এমন একটা জিনিস যেটা খায়া বুঝতে হবে, এটা খাইলে শেষ হয়ে যায় আর থাকে না। এটা এখানে যদি ড্রেস হইতো, আমি ড্রেস পরে লাইভ করে দিয়ে আবার বলতাম যে আপু প্লিজ আপনার ড্রেস আপনি নিয়ে যান, আমার নিজেরই অনেক ড্রেস, আমি এটা রাখতে চাই না। বাট আমি কখনোই ইন মাই লাইফ আমি কখনোই হচ্ছে যে টাকা নিয়ে কারো লাইভ করি নাই। আমি সবসময় ফ্রিতে করে দিই, কারণ আমি আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিছে। আমি এমনিতেই অনেক মানে মোটামুটি ভালো ইনকাম করি, যতটুকু ইনকাম করি আল্লাহ পাক আমাকে যতটুকু দিছে। আমি ব্যবসা করি, যথেষ্ট ইনকাম করি ব্যবসা করে। সো আমি চাই যে উদ্যোক্তা যারা আছে, ছোট বড় বা নতুন উদ্যোক্তা, তাদের উপকার হোক। তারা যদি আমার একটা ভালো পেজকে যদি আমি প্রমোট করে দিই, কখনোই আমি খারাপ পেজকে প্রমোট করব না। একটা ভালো পেজকে যদি আমি প্রমোট করে দিই, তার যদি এতখানি উপকার হয় আমার দ্বারা, আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক আমার নিজের শান্তি লাগে। সো এটাই হচ্ছে বিষয়। এখানে আপনার ওরকম কোনো বিষয় নাই যে আমি ফলস রিভিউ দিব বা ফেক রিভিউ দিব, এরকম কোনো হচ্ছে যে বিষয় নাই। যেটা সত্যি আমি সেটাই বলে দিব। ওনার খাবার যদি খারাপ হইতো আমি সেটাও বলে দিতাম যে ওনার খাবারটা আছে মোটামুটি, ভালো না বেশি। এটা বা ভালো না বললেও আমি বলতাম যে ওনার খাবারটা মোটামুটি আছে। বাট আমি আগে একটা পেজকে রিভিউ করার আগে আমি ফাহিমকে বলি ভালোভাবে পেজটা ঘেটে তারপরে ফাহিম হচ্ছে যে ওটার নেয়। আর আমি এমন না যে শুধু খাবারের রিভিউ দিই, তা না। আমি কিন্তু অনেকেরই হচ্ছে যে স্কিন কেয়ার পাঠায়, আমাকে ড্রেস পাঠায়, হাবি জাবি অনেক কিছু আমি রিভিউ করে দিই একদমই সম্পূর্ণ ফ্রিতে। আপু কেমন আছো? প্রিয়া চৌধুরী, অনেকদিন দেখছি তোমাকে, মিস করছি অনেকদিন পর দেখছি। আচ্ছা, মিস করছি অনেক। আমার ছেলে খুব অসুস্থ ছিল, অনেকদিন তাই প্রবলেমে ছিলাম, দেখতে পাইনি। প্রিয়া চৌধুরী আপু, আপনার ছেলে কি ভালো হয়েছে? আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি অনেক গুড। রাজকুমারী তানহা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবসময় সত্যি বলেন, এটা অনেক ভালো লাগে। যারা বাজে মন্তব্য করে তাদেরকে ধরে দিবেন একদম, তাহলে সোজা হয়ে যাবে। আপু তাদেরকে তো দইরা আমি ডিরেক্ট ব্লকে পাঠাই দেই। তাহমিনা চলিয়া পুলিশে ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। কাঁথা নুনা দেয়া কামিজগুলা আসছে কি? আপু কোনটার কথা বলছেন আমি বুঝি নাই। তনি আপু, একটা জামদানি শাড়ির পেজ ওপেন করলে আমার পেজ প্রমোট করে দিও সোনা। আচ্ছা ঠিক আছে আপু, করে দিব ইনশাল্লাহ। আমার মনে হয় তোমার একটা, আচ্ছা বুঝে নেই কমেন্টটা। রাশা আহমেদ দিছে ইয়েস আপু ইজ লাইক দ্যাট, শি ইজ সাচ এ সুইট হার্ট। থ্যাংক ইউ রাশা আপু, অনেক সুইট হার্ট। রাশা আপু অনেক ভালো একটা মানুষ। আপু তুমি সত্যি একদম সাধারণ মেয়ে, অনেক ভালো। আপনার মতো সহজ সরল মানুষ পাওয়া যায় না, আল্লাহ সবসময় আপনাকে হেদায়েত দিক। শাহনাজ সাবির আপু, থ্যাংক ইউ আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এভরিওয়ান। আও টেনটেনা কই চলে গেল ডিব্বা ডাব্বা আমার ছেলের। তুমি খুব এক্সেপশনাল, বোঝা যায়। অনেকেই বলে আপনার হাজবেন্ড টপ কোম্পানিতে জব করে, আবার লোভিও অনেক। না আপু, আমার হাজবেন্ড চাই করে, আমি এগুলা কখনোই বলি না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি নিউ তপি আক্তার। হাই আপু। আচ্ছা আবার একটু খাই আর কথা কইতে কইতে খাওয়ার কথা বলেই গেছি। লাভ ফ্রম কুমিল্লা। আপু আপনার কাবাবটা এত চোস।
তোমার মতো উদারবন নিয়ে কয়জন ব্যক্তি আছে বলো? পৃথিবীতে তোমার মতন এমন অনেক ভালো মানুষ আছে বলে আমরা ভালো আছি। সোনা পাখি দোয়া রইল। ফাজিল আক্তার বৃষ্টি আপু, থ্যাংক ইউ। আসলে আপু আমার কাছে মনে হয় যে আমি তো বিজনেস করে, মানে একটা মানুষের কত টাকা দরকার, আমি নিজে বিজনেস করি আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড যথেষ্ট পরিমাণ ইনকাম করে, তো আর কত দরকার আর কি। আমাদের না ওরকম কোনো নেশা নাই যে অনেক জমি জমা কেনা লাগবে, অনেক বাড়ি টাড়ি করে, একদম একটা বাড়ি থাকলেই যথেষ্ট, মানে একটা গাড়ি থাকলেই যথেষ্ট। আমাদের ওরকম কোনো ইয়া নাই, মানে কোনো কিছু নেশা নাই যে অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু করতে হবে লাইফে। ভাই আমাদের শুধু টার্গেট ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ করে যাব, আর যা টাকা পয়সা কামাবো বুড়া বুড়ি মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো, শেষ। আর মানুষকে দান টান করবো, মানুষকে উপকার করবো, মানুষের সাহায্য করবো, এটাই, আর কোনো ইয়ে নেই। কিন্তু আমি চাইলে, আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ আমার যা ভিউয়ার্স আছে, আমি চাইলে ডেইলি এরকম দুইটা না হোক একটা প্রমোশনাল লাইভ করে ডেইলি এরকম এক্সট্রা 30,000 টাকা কামাইতে পারতাম। বাট আমার কখনই আল্লাহ আমাকে দিয়ে মানে মানে ইয়া না করা, আল্লাহ আমাকে ব্যবসায়ী রাখুক, আমি সবসময় ব্যবসায়ী থাকতে চাই এবং আরো অন্যান্য ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে চাই। She is an exceptional person, so spontaneous yet normal. Thank you Nana Afrod আপু। এই যে স্টিকার কমেন্ট শুরু হয়ে গেল না, শয়তান বেড়াদানি কোনখানকার। জুই আক্তার কি তা হইছে বেটি তোমার? শয়তান বেড়াদানি কোনখানকার? ওরা সারফরাজ রে আপু, আপনার কাবাবটা সত্যি এত মজা হয়েছে। আমি জানি না এই পেজের আপুটার নাম কি, নিউ সিন ফুড বাকেট, নিউ সিন ফুড বাকেট আপু, আমি জানি না আপনার নাম কি, নিউ সিন ফুড বাকেট। আপনার কাবাবটা রোস্টটা বেশ মজা হয়েছে। এই যে ফালাই দিতেছে সব, অনেক অনেক জোশ হয়েছে। এটা ওরে দিয়ে দে, তারপরে তোমাকে কিন্তু রুমে একটা দরজা আটকাই দিব। কথা আপু লিখছে, আমি অলওয়েজ তোমার লাইভ গুলো দেখি, তুমি অনেক ভালো মানুষ, তোমার মতন করে সবাই ভাবে না। থ্যাংক ইউ আপু, সবাই এত ভালোবাসার কথা বলছে, আমার বলার জন্য কিছু রাখছে না, বাট লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউর ফ্যামিলি। সুমাইয়া শিমু আপু, থ্যাংক ইউ। সুমাইয়া শিমু আপু, থ্যাংক ইউ, লাভ ইউ টু, থ্যাংক ইউ। সময় শিমু, সময়, হ্যাঁ না সময় শিমু, ঠিক আছে সময় শিমু। শাহজাদি সুলতান, হাই আপু, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা, আমি তুমি এত ভালো। আচ্ছা নওরিন রহমান আপু, নিকিতা আপু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। মিরপুরে যে কবে যাবো আল্লাহ জানে। আপু মাহফুজা শিল্পী আপু, পেজে মেসেজ দিয়ে রাখেন, অবশ্যই রিপ্লাই পাবেন। এখন অনেক রাত হয়েছে তো, আমাদের মডারেটর গুলা ঘুমাইতেছে। আপু তোমাকে যত দেখি ততই ভালো লাগে, পুতুলের মতো দেখতে তুমি, তোমাকে আমি পুতুল আপু বলবো, কিছু মনে করো না। সবুজ রাত, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বলেন, কোনো অসুবিধা নাই। বাট আমি কিন্তু আসলে পুতুলের মতো না, আমি মেকআপ করে পুতুলের মতো হয়ে গেছি। ওকে, তনি আপু ইজ আনবিলিভেবল পার্সন, আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে, লাভ ইউ আনলিমিটেড। থ্যাংক ইউ রাশ আপু, থ্যাংক ইউ। বাবারে আমি এত কথা বলতেছি, আমি খাবো কখন? আমি একটু ইয়া খাই। এই যে দেখেন আমার জামাই কি করছে, চুপি চুপি যায়া, এই যে দেখেন খেয়ে ফেলছে, এক পাশ থেকে পুরো খেয়ে ফেলছে। এটা আমি একটু পরে খাবো। জর্দাটা কিন্তু দেখতেই ভালো লাগতেছে, কিন্তু আমি জর্দাটা পরে খাবো। আমি জর্দাটার আগে হচ্ছে যে এখানে আপু অনেক মজার একটা পুডিং কেক পাঠাইছে, আমি এই পুডিং কেকটা ট্রাই করব। চামচ দে তো। তারপর আপু আপনি একটা মজার পাটিসাপটা পাঠাইছেন, পাটিসাপটাটা দেখলেই মনে হচ্ছে। আর রুমা ইসলাম লিখছে, খেয়ে নেন, সারাদিন পরিশ্রম করেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। শাহনাজ সাবির আপু লিখছে, পচা বেড়া গো একটা লাথি দিয়া।
পদ্মা সেতুর নিচে ফালায় দেন। আল্লাহ, আজকে ফাহিম আমারে কি বলে জানো, কি বুদ্ধি দেয়, বলে কি ম্যাডাম চলেন মোরা পদ্মা সেতুতে যায়া আপনার ড্রেসের একটা প্রমোশনাল ভিডিও বানায় নিয়ে আসি, তাহলে বাংলাদেশে রেকর্ড খেতে হবে। প্রথম পদ্মা সেতুতে প্রমোশনাল ভিডিও কেটাই বানাইছে। ভাই মামারে বলতেছে, আমি বলতে হ। আর পরের দিন পুলিশ আইছে আমারে ধইরা লয়া যাক যে বেডি তুই পদ্মা সেতুর মধ্যে যায় প্রমোশনাল ভিডিও বানাস। ওয়াও, এটা অনেক মজা। এটা দেখেন অর্ধেকটা, এই যে অর্ধেকটা হচ্ছে আপনার কেক, অর্ধেকটা পুডিং। আয় হায় রে গেল পরে। আচ্ছা অসুবিধা নেই, এটাই খায় ফেল, মন খাবার ফালানো ঠিক নাই। তুমি দেবো, এটা অনেক মজা, খাই দেখো। আমি শিওর তুমি এটা অনেক লাইক করবা। অনেক মজা, এই কেক পুডিংটা অনেক মজা, অনেক মজা। ম্যাডাম চলেন আপনার সাথে ভালোভাবে আব্দুর খান, পায়ে জুতা ছুঁইতে পারবি না, মাথার মধ্যে শুয়া ফেলাস ভাগ। আপনার কথা আমার অনেক ভালো লাগে, আপনার মধ্যে কোনো ঢং নাই। নিপা মৃদাপু থ্যাংক ইউ। আমিও খাবারের বিজনেস করি, খাবারের একটা রিভিউ দিন প্লিজ। আয়শা মিলি আপু, আচ্ছা আপনি ফাইমকে নক করেন, ফাইম আপনার পেজটা ভিজিট করবে। রসিক বাবু লিখছে, কবি কেশবচন্দ্র করণ থাকলে একখানা বিড়ি রাতে পুরাইতাম, আপনার বাড়ি গাড়ি আর শাড়ি। রসিক বাবু, ও মা গো, আপনি এত রসিক কেমনে হইলেন? রাশাপু লিখছে, আপু আই এম কামিং টু ইউর প্লেস টু হ্যাভ সাচ এ ডেলিসিয়াস ফুড। রাশাপু চলে আসেন, আর অনেক মজা। রাশাপু এই পেজটাতে অর্ডার করেন, ওদের খাবারগুলো অনেক মজা, একদম আপনার ভাইয়াও খাইতেছে, মানে আমার জামাই আর বোন খাইছে, মানে অনেক মজা। এটা না পাটি সাপটাটা, আরে বাবা অল্প তোমার দিতেছে কে? কামড় দিয়েছে, বাকিটা আমাকে দিয়ে দাও। এন্ডের থেকে খাও। পাটি সাপটাটা মানে আপনার প্রত্যেকটা খাবার মজা। আমি কোনটা রেখে কোনটা বলবো আপু? আপনার প্রত্যেকটা খাবার মজা ছিল, অনেক মজা প্রত্যেকটা খাবার। পাটি সাপটাটা দেখেন ভিতরে একদম অনেক পুর দেওয়া আছে। এটা মনে হয় দুধ দিয়ে বানানো একটা খিসা। আমি আপু রান্না বান্নার ব্যাপারে অনেক কম বুঝি, খালি খাইতে দিবেন গবব 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 চপ 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 করে খা ফেলাবো। কিন্তু আয়েশা মিলি লিখছে, ফাহিম ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করব? ফাহিম আফরাহিম লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। ফাহিম, তুমি যদি আমার লাইভটি দেখে থাকো, ডিয়ার ফাহিম আফরাহিম, তুমি যদি আমার লাইভটি দেখে থাকো তাহলে তুমি তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, তোমাকে সবাই খুঁজছে জাতি। মাহিন তালুকদার লিখছে, খাদক মহিলা। তা আমি কি বলছি আমি অখাদক? আমার তো বাপে খাওয়ায় বড় করছে, তোর বাপে তোরা খাওয়ায় বড় করছে না, এই জন্য তুই খাইতে পারস না। আমার বাপ মা আমার অনেক খাওয়ায় বড় করছে, আমি বাপ মার প্রথম সন্তান, অনেক খাওয়ায় খাওয়ায় আদর করিয়া লাড্ডু খাওয়ায় খাওয়ায় বড় করছে। আমি জানেন ছোটবেলায় আমি 1 কেজি মিষ্টি খাই ফেলতাম, একদম ছোটবেলা থেকে, ঠিক আছে? ছোটবেলা থেকে আমি 1 কেজি মিষ্টি একসাথে খাই ফেলতাম। হ্যাঁ খাইতাম না রে হিয়ানি, 1 কেজি মিষ্টি খাইতাম না, 16-17টা মিষ্টি খাই ফেলতাম না, ঘপ ঘপ করে মিষ্টি খেতাম। এখন অবশ্য আমি মিষ্টিটা একটু কম খাই, বাট ছোটবেলায় প্রচুর মিষ্টি খেতাম। বাট আমার ছেলে একটা, ও মিষ্টি কেন, মিষ্টি জাতীয় কোনো জিনিস ও মুখে নেবে না। তোমার খাওয়া দেখে মজা লাগছে, অনেক কিউট। নাইমা আহমেদ, থ্যাংক ইউ আপু, তুমি অনেক স্পষ্ট বাসি। সাবিহা হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ডলি কবি লিখছে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে দেখলে নিজের অনেক সাহস পাই। থ্যাংক ইউ সো মাচ। সুরভি আপু লিখছে, কি মজা করে খাচ্ছ। ফাহিমের রংটা
না শুধু চেহারার কাটিং ও নাইজেরিয়া গো মতো মনে হয় কেউ ছিল নাইজেরিয়া। তালি তালি তালি, এই আমাদের অফিস থেকে যারা যারা দেখতেছে সবাই তালি দাও। সুমনা সুমনা আপু লিখছে, আপু ইস ফাহিমের সামনে যদি এই কমেন্টটা করতেন কি যে জোস লাগতো। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগতেছে, তাই রাত জেগে কথা শুনতেছি। আমি যদি এমন করে মানুষকে জবাব দিতে পারতাম তাহলে জীবনটা সার্থক হতো। লাভ ইউ। দিয়া দিবেন নিপো না নিপো আপু, দিয়া দিবেন, দিতে দিতে দেখবেন অভ্যাস হয়ে গেছে। সুমাইয়া শিমু লিখছে, আপু আমার বোন তোমার ড্রেসের ফ্যান হয়ে গেছে, খালি অর্ডার করে আজকেও ড্রেস অর্ডার করছে। আমরাও কিশোরগঞ্জের কটিয়াদি থানার মেয়ে, তাই আরো বেশি তোমার প্রতি মন টানে। আরে সোমায়া সীমা আপু, তা আপনি এটা কইতেন না আপনার আপু, আপনি এটা কইতেন না আপনার বাড়ি যে কিশোরগঞ্জ, এটা কইলেই তো হয়। তা এত শুদ্ধ ভাষা কথা কনের কিতা হয়েছে, আপনি কিশোরগঞ্জের ভাষায় কথা কইলে তো পারোই। আমরা কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জের ভাষায় কথা কম। আপনি অত সিদ্ধ ভাষায় আমার কমেন্ট লেখনের কিস্তা নাই গা, আপনি কিশোরগঞ্জের ভাষায় লেখা লাই। আপু কিছুদিন আগে আপনার পেজ ফলো করছি, আপনার স্ট্রেট কথাগুলো খুব ভালো লাগে। তোমার বেবি কয়টা? ফৌজি আফরিন আপু, আমার বেবি 2টা আপু, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বয়স 8 বছর, ছেলের বয়স কত 3.5 বছর। আপু তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা লতা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি এত খাওয়ার পরে মাশাল্লাহ খুব সুইট, আমাকে একটা টিপস দাও, আমি মোটা হয়ে যাচ্ছি। রাজিয়া সুলতান আপু, আমি নিজেই তো মোটকির গাঁটটি হয়ে গেছি। আমি সারাদিন খাই না দেখে তারপর একটুখানি একটু স্লিম আসছে আর কি, তাও স্লিম না, আমি একেবারে মোটি 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 মোটি। আমারে বাসায় সবাই পছায় আমি এরকম মোটকি দেখা। ফাহিম রে কল দিয়ে দেখেন, দেখেন ফাহিম রে কল দিয়ে কি বলে শুনেন খালি। ফাহিম রে কল দিই। কে ফাহিম? আমি নাইজেরিয়ান না, আমি উগান্ডা থেকে আসছি, বলে দেন। ফাহিম নাকি উগান্ডা থেকে আসছে, বলে আমাকে এত বড় পছানি কেন দেওয়া হলো? ফাহিম তোমাকে সবাই মোমবাতি দিয়ে খুঁজতেছে। তো তুমি পিন কমেন্ট করো না। আরে সেটা তো বুঝতেছে না, তোমার আইডি থেকে কমেন্ট করা বেশি পণ্ডিত করতেছো কিন্তু তুমি। আমি তো আইডি দিয়ে অনেকগুলো কমেন্ট করছি, বাট আপনি তো দেখেন না। তো তুমি নিজে পিন কমেন্ট করতে পারতেছো না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। এই যে এত বুদ্ধি নিয়া, কম বুদ্ধি নিয়া তুমি কিভাবে যে থাকো আমি আসলে এটা বুঝতে পাইতেছি না। কিন্তু ফাহিম, আমি ফাহিম কথা হয়েছে শোনো, যে খাবারগুলো পাঠাইছিল এখন আমি তো অর্ধেকের বেশি খাবার খায় ফেলাইছি। আর তুমি যে না খায় বসে রইছো, আর আমি কিন্তু তোমার কোনো খাবার টাবার দিতে পারবো না বাবা। তোমার এগুলো এখন খাওয়া টাওয়া পাবা না, তুমি বাসার মধ্যে রান্না করে খায় ফেলাও। লাইভ দেখতেছো তো কি হয়েছে, আমি খায় ফেলাইছি না? তোমাকে লাইভে দেখতেছো কোনো খাবার আছে? খালি পাটি সাপটা আছে, পাটি সাপটা খাইলে খাও, না খাইলে নাই। ঠিক আছে বাই, গুড নাইট, ঘুমাও, সি ইউ টুমরো। এই ফাহিম গরু বলতে তোকে আমি দিছি না, মানুষ একজনে কমেন্ট করছে। এটাই তো মানুষ তো নাইজেরিয়া থেকে আসছে, আমি তো নাইজেরিয়া থেকে আসছি, উগান্ডা থেকে আসছি, এটা বুঝাই বলবেন না। ও বলতেছে মানুষ নাকি ভুল বলতেছে, ও নাইজেরিয়া থেকে আসে নাই, ও উগান্ডা থেকে আসছে। মাইন্ড করেছে, অনেক মাইন্ড করছে এই কথা শুনে। ওরে বাবা আপু, আমার একদম পেটটা ফাইটে যাইতেছে, তাও আমার আবার একটা রোস্ট খেতে ইচ্ছা করতেছে, খাবো নাকি? রোস্ট আসলে অনেক মজা আছে, আর একটু খাই, মাইন্ড করো না। আচ্ছা আরেকটা রোস্ট খাই। ওকে প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ বেবি, প্লিজ 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 ডোন্ট মাইন্ড। এই স্যারিটার এটা দিয়ে দাও, হ্যাঁ একটু খেলে ফেলে দিয়ে দাও, আমি খাবো না। তুমি এটা খাবা? এটা খাওয়াও। এই যে স্টিকার কমেন্ট কেউ করবেন না, স্টিকার কমেন্ট করলে একদম পেজ থেকে বাইর করে দিব। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, একদম মিতালি মুখার্জির মতো লাগে। এই যে ফাহিমের আইডিটা দিয়ে দিলাম পিন কমেন্টে, থ্যাংক ইউ আপু।
আর এই খাবারটা অর্ডার করার জন্য আবার কেউ ফাহিমকে নক করে না, আমি আবার রান্না বাড়া পারি না ভাই। আমি অনেক এইসব মানে পারি কম আর কি, এত ভালো পারি না। মানে নিজে খাওয়ার জন্য পারি, মানুষকে খাওয়ানোর জন্য পারি না। কতগুলা বেয়াদব 42 আসছে, স্টিকার কমেন্ট করতেছে, তো ওদেরকে ধরে ধরে দেখ কেমন করে আমি ব্লক করি। দেখ বেয়াদব গুলা কোথাকার, এগুলা ইচ্ছা করে চক্রান্ত করে আসে আমার লাইফের মধ্যে। আপু 19 জুন আমার ছোট ছেলের জন্মদিন, 29 জুন। আচ্ছা, আমার ছেলের জন্য দোয়া করবা। শাহজাদি সুলতানা, অনেক অনেক দোয়া আপু আপনার ছেলের জন্য। হাই আপু, তোমার লাইভে একটা ফার্স্ট কমেন্ট করলাম, মাহেরা মাহি। থ্যাংক ইউ। আইরিন আফরোজা, তনি আপু কমেন্ট করো না কেন? এই যে পড়ে ফেলছি। বাই আপু, আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তাহমিনা জলি আপু, থ্যাংক ইউ ডিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এক হাতে কমেন্ট, এক মুখ দিয়ে কমেন্ট করতেছি, আরেক হাতে মানে ব্লক করতেছি। আমার কি যে একটা মজা লাগতেছে, মনে হচ্ছে এই যে এরকম মুচড়ে মুচড়ে ভাঙলে যে একটা পৈচাসিক আনন্দ আসে না, এগুলারে ব্লক করে আমার সেই একটা পৈচাসিক আনন্দ আসতেছে। সারপ্রাইজ, তোমাকে মানুষ দেখতে চায়, তোমাকে আন্টিরা দেখতে চায়, তোমার আন্টিরা দেখতে চায়। ও আসবে না, ও অনেক ভাব আছে ছেলের, ওর অনেক ভাব, বাবারই ভাবের ঠেলায় ও পড়ে যায়। ওর সামনে ক্যামেরা দেখলে ও 3টা দুধ দেয়। ওর অনেক ডিমান্ড, অনেক ডিমান্ডফুল ছেলে ও। ওরে মনে করেন বাসায় কেউ ডাক দিলেই ও ভাবের ঠেলায় পড়ে যায় 3বার অজ্ঞান হয়ে। অনেক ভাব নিয়ে চলে সে। ওরে আল্লাহ, সাউন্ডটা কমায় দাও। নয়না আফরোজ আপু, আচ্ছা আল্লাহ আমার পেটটা ফাইটে যাচ্ছে, আমি আরেকটা রোস্ট কিভাবে খাবো? কিন্তু আমার তো জিব্বার মধ্যে, মনের মধ্যে খিদাটা যাইতেছে না। পেটটা ভরে গেছে কিন্তু মনের খিদা যাচ্ছে না। ফাহিম, কি যে করবো, তোমাদেরকে দিব খাবারটা, একটা মায়াই লাগতেছে, মন চাইছে আমি নিজেই খাই ফেলাই। ফাহিম রে, ফাহিম চাইও না খাবার, পাইবা না আজকে। এই হিয়ামুড়ি, 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 হিয়াম কি মরে গেছে? আচ্ছা থাক, লাগতো না, আমি নিজেই শেয়ার করে ফেলছি। রিয়া হাসান লিখছে আই লাভ ইউ টু আপু। আচ্ছা, এমডি রুমান লিখেছেন হোয়াটস হ্যাপেন আপু, আমার কমেন্ট পড়লা না কেন? এই যে কমেন্ট করে ফেলছি। রিপামণি লিখছে আপু তোমাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমার পরা এই সুন্দর ড্রেসটা অনলি সানবিজ বাই তনিতে পাবেন মাত্র 999 টাকা। আর যাহারা 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 হিংসা করিয়া আমাকে স্টিকার কমেন্ট করিতাছো, তোমাদের সবাইকে একদম ধরে ধরে আমি মার পেটে আবার ফেরত পাঠাচ্ছি। ওরে আল্লাহ, সে মজা পাচ্ছি। আপু আপনার চিটাগাং আউটলেট থেকে আমি 5টা ড্রেস নিয়েছি, সবগুলা ড্রেস অনেক সুন্দর। আইরিন আফরোজা, থ্যাংক ইউ সো মাচ। আমার পরা এই ড্রেসটা মাত্র 999 টাকা। এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে। সাইজ হচ্ছে 46 পর্যন্ত, 38, 40, 42, 44, 46 এইগুলা সাইজ আছে, যার যেটা লাগে। না সরি, ভুল বলছি, 38, 42, 46 এই হচ্ছে 3টা সাইজ। যাদের মনে করেন 40 লাগে তারা 42 নেবেন, যাদের 42 লাগে তারা 44 নেবেন, যাদের 45 লাগে তারা 46 নেবেন। ওকে, আল্লাহ আমার পেটটা ফাটে যাচ্ছে। অনেক মজা ছিল খাবারটা, আমি আরেকটা রোস্ট খাইয়াই থাকবো, না খাইলে আমার আত্মার শান্তি হবে না, রাতের বেলা আমার ঘুম হবে না, ঘুমায় ঘুমায় আমি শান্তি পাবো না। আল্লাহ ফাহিম, তুমি আমার মাফ করে দিও। ফাহিম কইব বাবা রে, ম্যাডাম একা একা সবটি খাবার খায় ফেলাইলো। ফাহিম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এত মজার একটা রোস্ট আমি আসলে না খেয়ে থাকতে পারতেছি না। এটা হচ্ছে মুরগির গলা, আমি মুরগির গলা খাইতে অনেক ভালোবাসি। রাশাপু লিখছে আই উইল হেল্প ইউ টু ডু দ্যাট। রাশাপু চলে আসেন, তুমি যা ট্যালেন্ট, আমি শিওর ট্রাই করলে তুমি নিশ্চয়ই ভালো রান্নাও করবে। নয়না আফরোজ আপু,
মেবি করবো আপু, কিন্তু আমি শিখতে চাই না আপু, তাহলে বাসায় রান্না করা লাগবে, বুঝছেন না? এটার একটা ভালো একটা ইয়ে আছে, সুবিধা আছে, যাতে রান্না না করতে হয়, বুঝছেন না? আচ্ছা, যারা যারা জিজ্ঞাসা করো তোমার গলার আওয়াজ এত জোরে কেন, তারা আমার মতো এরকম মুরগির গলা খাবা, তবে রান্না করা মুরগি, কাঁচা মুরগি না, আবার রান্না করা মুরগির গলা খাবা। এরকম করে কামড়ায় কামড়ায় চাপায় চাপায় খাইতে হবে, চাপায় চাপায়। হাড্ডিটাকে একদম নিঃশ্বাসিত করে দিতে হবে, তাইলে যাদের গলার আওয়াজ কম তাদের গলার আওয়াজ আমার মতো হয়ে যাবে। মুরগির গলা খাইতে আমি যে কি ভালোবাসি, অনেক ভালোবাসি। ভিড়তুয়াল আপু লিখছে, আপু আমি তোমার শপে গিয়ে তোমাকে সামনাসামনি দেখছি, তুমি সামনাসামনি লাইভের থেকে অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সামনাসামনি আমি বেশি স্লিম, লাইভের মধ্যে আমার একটা গাঁটটি দেখা যায়, কেন দেখা যায় আমি জানি না। সোনার বাংলা, সোনার বাংলা লিখছে গাবর, তুই সোনার বাংলা, তুই তো গুয়ের বাংলা, আবার আইডির নাম রাখছে সোনার বাংলা। তুই তো সোনার বাংলার মধ্যে কচু, কচু তাও একটা কাজে লাগে, মানুষ খায়, তুই তো ডাস্টবিন বেটা, তোর ব্লক করি দা। দেখো একটা ভাইয়া লিখছে, আবু সাবাত নাহিন লিখছে, আপু তোমার চোখগুলা খুবই সুন্দর, আমি তোমার চোখের প্রেমে পড়ছি। আসলে তো আমার চোখগুলো অনেক সুন্দর, আমার জামাই তো আমার চোখের প্রেমে পড়লো না, তুমি তো আমার চোখের প্রেমে পড়লে না, তোমার সিঙ্গাপুরে টিকিট ক্যান্সেল, আমি একা একা যাবো, তোমার সিঙ্গাপুরের টিকিট ক্যান্সেল দাও। আমার জামাই তো এতদিন আমার বললো না একবারও যে তোমার চোখগুলো অনেক সুন্দর। আমার জামাই শুধু আমার কি বলে আমি বলি, মিজানুর রহমান লিখছে, এই যে ম্যাডাম মুরগির গলা খাইলে কিন্তু তোমার গলা মুরগির গলার মতো হয়ে যাবে। আপনি এখনো জানেন না এটা আমার গলা যে মুরগির গলার মতো? মুরগি যেমন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে কুক করে কু কুক করে কু করে, আমার গলার ওইরকম আওয়াজ আছে ভাই। আচ্ছা যাই হোক, তাজমিনা আক্তার লিখছে, আপু তুমি যা বলো। আরে আমার যে মন যেতেছে আমি আজকে আরো কয়েক ঘন্টা খাই, আমি কিন্তু প্রচুর খাদক, আমার খাইতে বসলে আর খাওয়া শেষ হয় না। আমার জামাই বলতেছে সেটা আমি জানি, আসলে আমি খাইতে বসলে আমার খাওয়ার টেবিল থেকে উঠতেই মন চায় না। আমি মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে খাই, মাঝে মাঝে আরো বেশি সময় নিয়ে খাই, টেবিলে বসেই থাকি, খাইতেই থাকি, স্পেশালি রাতের বেলা। রেজা শাহরিয়ার আপু লিখছে, আপু তুমি অনেক মজা মারিস, তুমি অনেক স্পষ্টবাদী, আর এই জন্যই অনেক ভালো লাগে। আমার নাম ডালিয়া, আমার হাজবেন্ডের আইডি থেকে মেসেজ করছি। আচ্ছা, রেজা শাহরিয়ার আইডি থেকে আপু, থ্যাংক ইউ ডালিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। জীবন হিরো লিখছে, তোমার স্বামী কয়টা? আমার স্বামী অনলি 1 পিস, আমার স্বামী একটাই, অনলি 1টা, আমার স্বামী অনলি 1টা, জনাব সাদাত রহমান, একটাই আমার স্বামী।
এখন তুমি যদি তোমার বাপকে আমার সাথে বিয়ে দিতে চাও, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি সেটা নেক্সট টাইম চিন্তা করবো। আল্লাহ মাফ করুক। তবা তবা কি কইছে এটা, আল্লাহ আমার জামাই যেন আমার আগে না মরে। আপু আমি আপনাদের গ্রুপে লাইভ প্রেজেন্টারের কাজ করতে চাই, প্লিজ হেল্প মি। মেকআপ নিয়ে কাজ করছি। রুবি আক্তার আপু, আপু আপনি পেজে পোস্ট করেন রেগুলার। আপু আই ইনভাইট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু মাই প্লেস। ইনশাল্লাহ রাশা আপু, ইনশাল্লাহ চলে আসবো ইনশাল্লাহ। আপু তোমার হাতে একটি মুন পাথর, একটি পান্না ও একটি নীলা পাথর আছে কি? জি। এমডি মহি আইডি থেকে, জি এখানে দেখতে পাচ্ছেন একটি পান্না, একটি হচ্ছে যে রোজ স্কচ, একটি হচ্ছে ইন্দ্রনীলা। জি আপনি ঠিক ধরেছেন ভাই। বোকার মতো কথা বলে, সেটাই। আপু তোমার কিশোরগঞ্জের অ্যাকসেন্ট শুনতে ভালো লাগে। ভালো লাগতো না? আমরা কিশোরগঞ্জের মানতে লাগান কি অত সুন্দর হয়ে কেউ কথা কইতে পারে? কেউ পারে না। আর যা যা সুন্দর বলেছ তার জন্য কথাকার টিকিট জায়েজ হবে তা বলে দাও। নয়নাফরোজ আপু কি কমেন্ট করতে দেখো। নয়নাফরোজ আপু বলছে যে চোখ যেহেতু সুন্দর বলে নাই, যা যা সুন্দর বলছে তোমার তার জন্য কোথাকার টিকিট জায়েজ হবে বলে দাও। নয়নাপু আপনি কি আমার বোন না ওর বোন? আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। থাক আর খাইতাম না, ফাহিম আমার একেবারে চোখটা লাগাইবে। ঝোলটাও মজা ছিল। পেজের নামটা দেখেন উপরে লিংকে কমেন্টে দিয়ে দিছি, উপরে ক্যাপশনে দিয়ে দিছি, দা সিন ফুড বাকেট, তাই না? দা সিন ফুড বাকেট। আপনারা জাস্ট এই পেজে অর্ডার করলে খাবারগুলো পেয়ে যাবেন। অনেক মজা ছিল, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল, কিন্তু আমার এখনো জর্দাটা খাওয়া বাকি আছে। সালিকুর রহমান পাবলো লিখছে, ভাবি আসসালামু আলাইকুম, কেমন কথা বলেন? কি বলবো ওদেরকে বলেন? আপু আমি নিউ উদ্যোক্তা, সামনে ঈদ, আমি অনেক সিক, আমার পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না, তুমি কি আমার পেজটা প্রমোট করে দিতে পারবা? আপু ঈদের আগে আর পারবো না, কারণ ঈদের আগে আমার অনেকগুলো বুকিং নেওয়া আছে, ওগুলো করে দিতে হবে। যে আপু আল্লাহ, খাইতে খাইতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তনি আপু প্লিজ স্টে, ডোন্ট গো, লাভ টু সি ইউ লাইভ। এই রাশ আপু কি অবস্থা? আপনি কি করেন এত রাতে? আমি যাবো না তো, আমার আরো খাবার বাকি আছে। এটা তো আমার জামাই খেয়েছে, আমি খাই নাই। এটা কি আমি না খেয়ে যাবো? এটা কি পসিবল? থাক, তুমি কিছু মনে করো না, খাই আর একটু। আরে ওজন বাড়লে 2 দিন ভাত খাও না। আর একটু খাবার সর, এত তাড়াতাড়ি বাবা, তোর তো মেশিনটা চালু হচ্ছে ভালো। এটা খা, পাটি সাপটা খা, খা খা, সব খা, খায়া তুই মোটা হতা ভালো। শাহজাদি সুলতান আপু আপনার ভাইয়ের জন্য দোয়া রইল, দীর্ঘজীবী হন দুজনে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা এই ঈদের দিন রাতের বেলা চলে যাব সিঙ্গাপুরের ফ্লাইটে, সিঙ্গাপুরে। তারপর আমরা 3 দিন জাহাজে থাকবো, তারপর জাহাজ থেকে আমরা মালয়েশিয়া যাব, তারপর মালয়েশিয়া থেকে আবার জাহাজে করে সিঙ্গাপুরে আসব। তারপরে হচ্ছে যে আবার সিঙ্গাপুরে আমি একটু মেরিনা বেতে থাকতে চাইছিলাম, মেরিনা বেতে রুম টুম খোলা খালি পাওয়া যাচ্ছে না ভালোগুলা। এখন দেখি সিঙ্গাপুরে, এখনো হোটেল কনফার্ম করি নেই। তারপর সিঙ্গাপুরে থাকবো, তারপর চলে আসবো। সিঙ্গাপুর মালয়েশিয়া একসাথে ঘুরে আসবো, কি যে মজা লাগতেছে আমার। ওফ, জর্দাটা অনেক মজা হচ্ছে, আবার একটু খাই। অনেক মজা। হারে সানবি থাকলে মিষ্টিগুলো একটা একটা করে খাইতো।
সানবি ছোট ছোট মিষ্টিগুলো অনেক পছন্দ করে। সানবি তো কিশোরগঞ্জে বেড়াইতে গেছে। ওফ, কতগুলা ফালতু লোকজন কোত্থেকে যে আসে। আপনার রূপের রহস্য কি? আমার রূপের রহস্য আমার জামাই হচ্ছে যে ভালোবাসা। আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, এজন্য। রূপের রহস্য আসলে কিছু না, মন সুন্দর থাকলে রূপ এমনিই সুন্দর থাকে। বোথ আর বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ রাশা আহমেদ আপু, হ্যাঁ। এই মহিলা এত কিভাবে খায়? অদিতি মারবা। এই মহিলা এত কিভাবে খায়? এই মহিলার যে বাবা ছিল, এই মহিলার বাবা মা এই মহিলাকে অনেক খাইয়ে দাইয়ে বড় করেছে। এই জন্য মহিলার খেয়ে খেয়ে অভ্যাস আছে, এই জন্য এত খেতে পারে। ওকে, আর তোমাদেরকে তোমার বাপ মা খাওয়ায়া অভ্যাস করে নাই, এই জন্য মানুষের লাইভ এসে ফকিন্নিগিরি কমেন্ট করো। তোমরা খায়া বড় হও নাই, তো এই জন্য তোমরা খাইতে পারো না। ফকিন্নিগুলা কোথাকার। রসিক বাবু লিখছে, সিঙ্গাপুর রে আমার বন্ধু পানু সিং থাকে, ওর সাথে দেখা হলে ফোন করে বলবেন। হাই খোদা, কি কনেকলা ভাই, আমি কি সিঙ্গাপুর যাচ্ছিলাম যে পানু সিং কই, পানু সিং কই। আল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজার মজার খাবার খেয়েছি। থ্যাংক ইউ আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন। 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। ফাহিম রে, ওরে ফাহিম, বাসায় চলে আসো, তোমার খাবারটা দেই, নাহলে তো তোমার রাতের বেলা ঘুম হবে না। আবার বহাবহি করবা মনে মনে। আপু, I will go to Malaysia on 5th July to drop Tofa in her university. ও রাশা আপু, আমরা তো তার আচ্ছা 15 তারিখে যাবেন না? আমরা মালয়েশিয়া যাব হচ্ছে না, আমরা 15 তারিখে ইয়াতে চলে আসবো, ক্রুজে থাকবো তখন। আমরা ক্রুজে, আমরা তো 11 তারিখ ক্রুজে উঠবো। 11 রাত, 12 রাত, 13 রাত ক্রুজে থাকবো না, তখন আমরা সিঙ্গাপুরে থাকবো। রাশাপু সিঙ্গাপুরে থাকবো আমরা তখন 15তে। মালয়েশিয়া থেকে তখন চলে আসবো। প্রত্যেকটা খাবার আসলে একদম ট্রু রিভিউ, অনেক অনেক মজা ছিল। আপনারা নিউ সিন ফুড বাকেট পেজে দেখেন, আমি হচ্ছে যে কমেন্ট করে দিয়ে আপনার হচ্ছে যে উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি, এবং ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তাদের পেজে আপনারা হচ্ছে যে অর্ডার করতে পারবেন। আপু তোমার গাল দুইটা আপেলের মতো লাগছে। সোনালি আক্তার আপু, থ্যাংক ইউ। মিম মান্না লিখছে, আপু খুব ভালোবাসি তোমাকে, তোমারও বাবা নেই আমারও বাবা নেই, দোয়া করে অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। রিমিতা কার চ্যাটার্জি আপু লিখছে, আই লাভ ইউ, অ্যাটিটিউড ফ্রম কলকাতা। থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ। তোমার জামাই কি, তুমি কি সত্যি খুশি? মিতালি মার্মা। কি যে বলে রে ভাই, আমার জামাইকে খুশি না হলে কি আমি সংসার করছি? কি বলেন আপনারা এগুলা? সিদ্দিকা রহমান লিখছে, তনিয়াপু কমেন্টে পরে উত্তর দিবে আশা রাখছি। এটি আমার আইডি নয়, আমার নাম নূরজাহান সারোয়ার। সিদ্দিকা রহমান, হাই নূরজাহান সারোয়ার আপু, কেমন আছেন? শামসুজ্জাহান নাজিদা লিখছে, আপু কেমন আছো? আমি ঢাকায় থাকি, বাড়ি পটুয়াখালী, আদালত পাড়ায়। আমার রান্নার পেজ আছে, দোয়া করবেন বিজনেসটা যেন ভালো চলে, আপনাদের জন্য দোয়া রইল। অবশ্যই শামসুজ্জাহান নাজিদ আপু, অনেক দোয়া। আল্লাহ আপনার ব্যবসার বরকত দিক, আল্লাহ আপনার ব্যবসা ভালো করুক। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফাহমিদা ইসলাম ইবা আপু লিখছে, আপনি রিভিউ দিতে পারেন না, আমাকে দিলে আমি খেয়ে ভালো রিভিউ দিতে পারতাম।
না না আপু, আমি রিভিউ দিতে পারবো কেন? আমার লাইভ তো এমনি 5,000 মানুষ এতক্ষণ আমার লাইভ দেখছে। আপনি দেখেন আগে আপনার লাইভ 5,000 মানুষ দেখে কিনা, তারপরে আপনাকে রিভিউ, আপনাকে খাবার পাঠাবে মানুষ। ওকে, আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, আমি একদম খায়া একদম লেটায় যেতেছি। আল্লাহ, আমার ড্রেসটা হচ্ছে রিস্টক হয়েছে, এই সুন্দর ড্রেসটা। আমার দেখেন প্যান্টটাই কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে বাবু হইবে, বাবু আর মতো ফুলে গেছে, তাই না? এটা সত্যি, আমি খাইলেই আমার পেটটা ফুটবলের মতো ফুলে যায়। এ দেখেন আমার পেটটা কত ফুলে গেছে, কি আশ্চর্যজনক। এক গাঁটে খাইছি, একদম পেটের এখানে এরকম এরকম ভাঁজ পড়ে গেছে। আল্লাহ, আমি এখন এমন করে থাকলাম। আল্লাহ, একজনে লিখছে আপু জলদি বিয়ে করার টিপস দেন। আপনি ইয়া করেন, তাড়াতাড়ি প্রেম করেন ভাই, প্রেম করলে না বিয়া হবে, প্রেম না করলে বিয়া হইবে কেমন করে? প্রেম করেন ভাই। এমডি মনোয়ার হোসেন, তাড়াতাড়ি প্রেম করেন। লাবণী তরিণীমা লিখছে আপু আমি কখনো কাউকে দিয়ে প্রমোশন করিনি, আমার বিজনেসের জন্য খুবই পরিশ্রম করি, আমিও আমার হাজবেন্ড। আমার কাজের জন্য অ্যাওয়ার্ড দরকার নেই, শুধুমাত্র বিজনেস কষ্ট করে ভালো কাজগুলোর জন্য আমার মতো মানুষের উৎসাহ দরকার। উৎসাহ দিবার মানুষ নেই আপু, তবে আমার খুব ইচ্ছে আমার প্রোডাক্ট আপনি প্রমোশন করে দিবেন একদিন। আপনার যা সম্মানে আমি অবশ্যই দিব, কারণ আপনি অনেক পরিশ্রমী, খুবই স্ট্রং ও স্পষ্টবাদী একজন মানুষ। আপনি শুধুমাত্র এই কারণে আপনাকে আমার প্রোডাক্ট পাঠিয়ে সাজাতে চাই। দোয়া করি পরিবার নিয়ে ভালো থাকেন সবসময়। আমি লাবণী তারুণীমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কমেন্টের জন্য। কিন্তু আপু আমি অলওয়েজ ফ্রিতে প্রমোশন করে দিই নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তাদের, আমি কখনই এটার জন্য কোনো সম্মানই নেই না আপু। থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন কষ্ট করে বিজনেস করেন, আমিও কষ্ট করে বিজনেস করি, এবং আমি আলহামদুলিল্লাহ আমি বিজনেস দিয়ে যতটুকু ইনকাম করি ততটুকুই আমার চলে। আমার এত নিডস নাই আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সবসময় এরকম রাখুক, আমাকে লোভী না বানাক, আমাকে টাকার লোভে না ফালাক। আমি আল্লাহ যেন কোনোদিন আমাকে টাকার লোভে না ফালায়। এবং আমি সবসময় চেষ্টা করব, আপনি পাঠান, আমি সবসময় চেষ্টা করি মানুষকে প্রমোশন করে দিতে, একটুখানি হেল্প করতে, আমাকে দিয়ে যতখানি হেল্প হয়। কি মজার কথা, মনে হচ্ছে বাবু হইবে। সাজিয়া আফরিন স্বামী, হ্যাঁ বলেন, পেটটা কত বড় হয়ে গেছে খায়া, মনে হচ্ছে একদম বাবু হইবে, এরকম হয়ে গেছে। সরি আপু, ফান করলাম, লাইভে আসছেন তো তাই, ডোন্ট মাইন্ড, কিছু কমেন্টস পড়ো না। তুমি আমার আপু, আচ্ছা কে দেখছেন? এমডি রুমান, না না ইটস ওকে, থ্যাংক ইউ। ফাহিমকেও বলতে পারো নুরজাহান সারোয়ার নামের আইডিটি খুলে দিতে, কেন ব্লক হলাম জানি না তুমি। আচ্ছা তাই, কেন ব্লক হয়েছেন আপু আমি জানি না, মনে হয় স্টিকার কমেন্ট আসছিল নাকি, স্টিকার কমেন্ট আসার জন্য অনেক সময় ব্লক হয়ে যায় আপু। এই যে একটা ব্যাটার এখন ব্লক করবো, ব্যাটার গুলো আইসা কোনো কাম নাই। আহা, এমডি বাপি নামে একটা আইডি থেকে কমেন্ট করছে, আমার এটা দেখে একদম আমার বাপির কথা মনে পড়ে গেছে। আইডিটার নাম এমডি বাপি, আমার বাবাকে তো আমি বাপি বলতাম। যাই হোক, ফাহিম লিখছে আমি তো ব্লক করি নাই কাউকে। আচ্ছা, তোমার মনটা তোমার মতোই সুন্দর। আচ্ছা, আফসারুন নেসা নিপাপু, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। আমার ম্যারেজ ডে 29 জুন। আচ্ছা, সাবিহা সুলতানা সুমি আপু, আপনার ম্যারেজ ডে। আচ্ছা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ। সাজিয়া আফরিন স্বামী লিখছে তুমি আর ভাই একটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ। সবাই কিন্তু আপনারা এই পেজে অর্ডার করবেন নিউ সিন ফুড বাকেট। দেখেন আমি পেজের, আমি হচ্ছে যে আমার ক্যাপশনে তাদের পেজকে মেনশন করে দিচ্ছি এবং লিঙ্ক করে দিচ্ছি। আল্লাহ, আমার পেটটা কত বড় হয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় পেট হয়েছে আমার। জামাটা মনে হচ্ছে দেন ফাইটে যাইতেছে গা, আসলে মানে এটা কিন্তু হাসি না, দেখেন জামাটা মনে হচ্ছে ফাইটে যাইতেছে, কি একটা বিচ্ছিরি অবস্থা। এরকম খাওয়াটা দিলাম আমি। শিউলি একটা লিখছে এই প্রথম তোমার লাইভ দেখছি, ওকে, তোমাকে অসাধারণ লাগে, সবসময় রেকর্ডেড ভিডিও দেখি, তোমার কথাগুলা অসাধারণ লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। বেড়াগুলার কামে আজাইরা ফসল পাড়া। আল্লাহ,
নাজিয়া শাইরিন আপু আপু জামাটা কি ফুল দেখা যাবে? আর কত কমেন্ট করলে দেখাবেন? আয় রে ম্যাক পরি আমার মানুষ দিবে দেবে। দাঁড়া ওটা সরা। এই যে দেখেন আপু জামাটা, এই ড্রেসটা আমি পরে আছি কিন্তু এটা এখন মনে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে। বাবারই আমার পেট এমন বড় হয়েছে খায়া। এই ড্রেসটা মাত্র 999 টাকা। এটা আমাদের রিস্টক হয়েছে। ওকে, এটা আগের, এটা ভিডিও আছে, লাইভ আছে। ড্রেসটার প্রাইস 999 টাকা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, লাভ ইউ। আম খাবো, নয় না ফুল আম খাবো, এখনই আম খাবো। আম না খায় আমি আবার ঘুমাবো না, এক্ষুনি আম খাবো। বাই বাই।